নিশ্চয়ই খোদা তোমাকে নিজ হাতে তৈরি করেছে, আর কতটা সৌন্দর্য দিয়েছে সেটা কি তুমি জানো? রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফারকে ডেকে আনা হোক। এটি সে তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। আমার বানু, এটা ইউজারশিপকে কেনার সনদ। শামুন নামের একজন ইউজারশিপকে মালিকের নিকট বিক্রয় করেছেন। এটা তো রাজমহলে থাকা উচিত, তোমার কাছে নয়। আপনি যা ভালো মনে করেন। বলুন আমার বানু। ইউজারশিপকে তোমার কাছে অর্পণ করলাম। আমি চাই তাকে যথার্থ প্রশিক্ষণ দেয়া হোক। রাজমহলের চালচলন এবং আচার ব্যবহার তাকে শিক্ষা দেয়া হোক। এ ব্যাপারে আপনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। আপনি ইউজারশিপকে সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন। দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে। এই মরুচারি তো ভেড়া চড়ানোই জানে না, আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন? ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্দিহান। ও সম্মান প্রদর্শন শিখবে কোত্থেকে? দেখো এই পোশাকে তাকে কি সুন্দর লাগছে। আস্তে, প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না, তাতে অহংকারী হয়ে যাবে। এসো আমার সঙ্গে। এতক্ষণ যে কামরাটিতে ছিলে সেটাতে বানু জুলেখা ও পুতিফারের একান্ত লোকজনই আসতে পারে। যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না। এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 7টি দরজা অতিক্রম করতে হবে। এই 7টি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে, আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। এই জায়গাটি হচ্ছে আমাদের রাজমহলের সবচেয়ে দৃষ্টিনন্দিত স্থান, আর এইখান থেকেই আমাদের প্রিয় মিশরের নীলনদ পর্যবেক্ষণ করা যায়। আর ওই পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়াও দেখা যায় এখান থেকে। এসো আমার সাথে। এটি বানু জুলেখার নির্দিষ্ট কামরা। তিনি অত্যন্ত দাম্ভিক ও অভিজাত পরিবারের সন্তান। তোমাকে সতর্ক থাকতে হবে, কখনোই তার ফরমানের অবাধ্য হওয়া যাবে না। চলো যাই। এটা জনাব পুতিফারের খাস বিশ্রামাগার ও কিতাবখানা। জনাব পুতিফার হলেন মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। তোমাকে শিখতে হবে কিভাবে রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে কুর্নিশ করে সম্মান দিতে হয়। ও হচ্ছে সুপার, কিতাবখানা রক্ষক এবং জনাব পুতিফারের বইগুলোর বিশেষ পাঠক। চলো যাই। এই কক্ষটি হচ্ছে জনাব পুতিফার ও বানু জুলেখার আহার কক্ষ।
আমি যে করেই হোক ইউসুফকে নাজাত দেব, তার মুক্তির পথ খুঁজবো। এমন ভাবে বললেন যেন ইউসুফ জেলখানায় আর আপনি তাকে মুক্ত করবেন। কয়েদখানায় থাকা আর গোলামি করা তো একই। কিন্তু পুতিফারের রাজমহলে ওর মতো গোলাম আর একজনও নেই। যদি পাখির জন্য আকর্ষণীয় খাঁচা বানানো হয়, তবে কি সেটা পাখির জন্য খাঁচা নয়? ইউসুফকে মুক্ত করে ইয়াকুবের কাছে নিয়ে যাব। এর আগে আমি কিছুতেই মিশর ত্যাগ করব না। কিন্তু আপনি দেখেছেন পুতিফার আর ওর স্ত্রী ওকে কতটা ভালোবাসে। কিন্তু ইয়াকুব নবীর তুলনায় তা নগণ্য। ইউসুফের বিচ্ছেদে না জানি ইয়াকুবের কি অবস্থা হয়েছে। কিন্তু মালিক, ইউসুফ তো নিজেই বলেছে তার মিশরে আসাটা খোদাবন্ধের ইচ্ছায়। এটি আমার সর্বশেষ বাণিজ্য। যত দ্রুত সম্ভব জিনিসপত্র বিক্রি করে ব্যাবেলে ফিরে যাও। কি? এটি খেদমতদার ও গোলামদের থাকবার জায়গা। জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে। এরা সকলেই জনাব পুতিফারের রাজমহলের খেদমতদার। এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে। কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে, আবার কেউ কেউ তুলা চাষও করে। কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে। এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে। তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন? জনাব পুতিফার কেন এদের দিকে নজর দেন না? অন্যান্য রাজ্যের খেদমতদার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয়। এরা তো খুব ভালোই আছে। আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি, তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি। আমি কি এদের দেখতে আসতে পারি? কেন নয়? তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া। এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে। এখানে প্যাপিরাস থেকে লেখার কাগজ তৈরি হয়। আলী জনাব হানিফার ওপর দরুদ বর্ষিত হোক। এটা প্যাপিরাসের কাগজ, এটাতেই লেখা হয়। আমরা লেখার জন্য পশুর চামড়া ব্যবহার করতাম। এটা কিন্তু পশুর চামড়ার থেকেও উত্তম। তুমি কি লিখতেও পারো? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি লেখা শিখিয়েছেন। বাহ, বেশ ভালো। একজন গোলাম যদি লিখতে জানে সেটা মালিকের জন্য নিয়ামত স্বরূপ। তুমি কার কাছ থেকে শিখেছ বললে? আমার মালিকের কাছ থেকে। তিনি সব ভাষাই জানেন। খুব ভালো, চলো যাই, ওই দিকটা দেখাই।
এটি হলো কাতান বুননের স্থান। কাতান কি? কাতান হচ্ছে সেই কাপড় যেটাকে কোমরে পেঁচিয়ে পরিধান করে থাকি আমরা, এবং এই কাপড়টা দিয়েই লেবাস তৈরি করি। সবচাইতে মোলায়েম যে কাতানটি তৈরি করা হয় সেটার নাম কাতানে সালাতানাতি। শুধু রাজমহলের বাসিন্দাদের জন্যই এ কাতান তৈরি করা হয়। বানু জুলেখার আকর্ষণীয় যে কাতানগুলো আছে সেগুলো এখানেই তৈরি হয়। চলো যাই। দেখছো, এখানে মাটির জিনিস তৈরি হয়। আলী জনাবের উপর দরুদ বর্ষিত হোক। সেদিন ঘোড়ার গাড়ির সঙ্গে লেগে পানি সরবরাহের কিছু পাইপ ভেঙে গেছে, সেগুলো বদলে ফেলবে। এই রকম হলে চলবে তো? হ্যাঁ হ্যাঁ, দ্রুত করবে। ঠিক আছে, চিন্তা করবেন না, সব সময় মতন হয়ে যাবে। এটি খাদ্য সরবরাহের ভাণ্ডার। রাজমহলের সমস্ত খাবারের উপকরণ এখানেই রাখা হয়। তোমার মন কোথায় পড়ে আছে? ঠিক মতো কাজ করো। ভুলে যেও না, এখন থেকে তোমাকে তলব করে সওয়াল করা না পর্যন্ত কোনো জবাব দেবে না। কি মনে থাকবে? বানু জুলেখা একজন দাম্ভিক নারী। কখনো কখনো সে রাজসভার সদস্যদের সঙ্গেও কঠোর আচরণ করেন। ছেড়ে দাও, আমি এই কাজ করিনি। বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি করিনি। এটি রাজমহলের রান্নাঘর। বিভিন্ন ব্যক্তিদের জন্য এখানে হরেক রকমের রান্না করা হয়। গোলাম ও খেদমতদারের জন্য আলাদা খাবার, দায়িত্বশীল ব্যক্তি ও তত্ত্বাবধায়কদের জন্যও আলাদা খাবার, এবং জনাব পুতিফার ও বানু জুলেখার জন্য স্বতন্ত্র খাবার তৈরি করা হয়। কেন অনেক রকম খাবার তৈরি করা হয়? সকলের জন্য একরকম খাবার তৈরি করলেই তো হয়। এটা কি করে সম্ভব? জনাব পুতিফার ও বানু জুলেখার গোলাম ও খেদমতদারগণ তো এক সমান নন। ও হচ্ছে ইউজারশিপ। এখন থেকে ইউজারশিপই তোমাদের খাবার বন্টনে সহায়তা করবে। ও একজন অক্ষর জ্ঞান সম্পন্ন বালক, তালিকা অনুযায়ী হিসেব করে ও খাবার বন্টন করবে। এতে করে আমাদের খাবারের হিসেব ঠিক থাকবে। দেখেছো তোমাকে কত আগ্রহের সঙ্গে দেখছে, আর তোমার জন্যই এখানে জড়ো হয়েছে সবাই। তোমরা এখানে কি চাও? নিজেদের কাছে যাচ্ছ না কেন? কাজে মন দাও। চলো ইউজারশিপ। এইটা হলো রাজমহলের ইবাদতখানা। জনাব পুতিফার ও বানু জুলেখা এবং রাজমহলের ব্যক্তিরা এখানে ইবাদত করেন। আমরা নিজেদের খোদাকে এখানে সংরক্ষণ করে রাখি। তার মানে আপনাদের খোদার থাকার জন্য বসবাসের জায়গা দরকার? অবশ্যই দরকার। খোদাকে তো আর খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে রাখা যায় না।
জনাবে মহান হানিফারের উপর দরুদ। সাধারণত রাজমহল দর্শনের সময় সকালবেলা, হঠাৎ এই দুপুরবেলা। ইউজারসিফকে রাজমহল দেখাতে নিয়ে এলাম। আমি চাইছি এই রাজমহল ও এর আদিবাসীদের সঙ্গে ওর পরিচয় হোক। ওখানে কি হয়েছে? রাজমহল থেকে জোহর চুরি হয়েছে। এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার। কেউ স্বীকার করছে না, কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে। তাই নাকি? চলো দেখছি ব্যাপারটা। এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক। যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এই কাজ করিনি, আমাকে ছেড়ে অযথা দিন। চিৎকার করবে না, যা বলার একজন করে বলো। কিন্তু জনাব হানিফার, মহান খোদার কসম, আমি অপরাধী নই। সত্যি বলছি, আমি চুরি করিনি। আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি, সেদিন তো আমি ছিলামই না, আমি চুরি করিনি। আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব, তাই না? এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো, নয়তো পরিণতি খুব ভয়াবহ। সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে খেদমত মহলে প্রবেশ করেছো। আমি প্রবেশ করেছি? আমি তো সেদিন আসিনি। ও মিথ্যে কথা বলছে, মিথ্যুক কথাকার। ভুল করেছি, তখনই ওকে ধরা উচিত ছিল আমার। আমি খোদার নামে কসম কেটে বলছি, আমি নিজ চোখে দেখেছি ওকে চুরি করতে। আমাকে আর কেউ দেখলো না, শুধু ও দেখলো? এটা হতে পারে? একজন পাহারাদারের দায়িত্ব খিদমত মহলে কে প্রবেশ করছে এবং বের হচ্ছে তার নজর রাখা। তোমার ঘুমানো উচিত হয়নি। তুমি দোষী, কেননা তুমি কাজের সময় ঘুমিয়েছ আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই। কিন্তু আলী জনাব, আমি সত্যি করে বলছি, আমি চুরি করিনি। দুঃখিত। নিনিফার কোপাতাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন। আলী জনাব, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি সত্যি বলছি, আপনারা আমাকে রহম করুন। খোদার কসম কেটে বলছি, আমি। তোমার জবান বন্ধ করো। নীলিফার, তুমি খোদার ক্রোধে আগুনে জ্বলবে। কেন সত্যি বলছো না? আলী জনাব, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, খোদার কসম। আমি চোরকে শনাক্ত করতে পারবো। না পুত্র আমার, এটা তোমার কাজ নয়। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না? চাই, কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে? আমার আব্বাজান শিখিয়েছে, তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন। নিশ্চয়তা দিচ্ছ? জি জনাব হানিফার, চাইলে পরীক্ষা করুন। খুবই ভালো। আমি জানি চোরকে। আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে। আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না, আমি তো সেদিন আসিনি। আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই, তবে সত্যি করে বলছি, আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি, খোদার কসম। আমি গুনাহগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব। জনাব হানিফার, আমি চোরকে শনাক্ত করে ফেলেছি। আপনি অবশ্যই তার গর্দানটা কেটে ফেলবেন। আমি শুধু চাইছি তাকে শনাক্ত করতে। একবার শুধু শনাক্ত হোক। তাকে কোনরূপ ক্ষমা করা হবে না, শুধু শনাক্ত করুন। জনাব রুদামুন, এই দুজনকেই বাগিচার কাছে নতজানু করা হোক।
তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক। রুমাল নিয়ে এসো। তার হাত বেঁধে ফেলো। আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি, তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে। কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন। এই চোরটার গর্দান কেটে ফেলুন। না 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 না, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি জনাব রুদামুন, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি। তুমি নিজেও চিন্তা করনি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। তাকে নিয়ে যাও। সাবাস পুত্র আমার, চিন্তিত ছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে। শুক্রিয়া জ্ঞাপন করছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গুনাহ না করেও শাস্তি পেতে যাচ্ছিলাম। অনেক অনেক শুক্রিয়া। তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো, তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না। তুমিও একেবারে গুনাহীন নও, আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ্ঞা শিরোধার্য, এরকম আর হবে না। শুক্রিয়া, শুক্রিয়া। খুবই ভালো পুত্র আমার, চলো যাই, আমার সঙ্গে এসো। কি দারুণ বুদ্ধি রে বাবা! এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেললো? যেমন বুদ্ধি তেমনই সুদর্শন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা বালক কি করে এই কাজ করলো। সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি, সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনাহ স্বীকার করে নিল। সে তো ভয়ে বলতে থাকলো যে না না, শিরচ্ছেদ করো না, গুনাহ আমি করেছি, আমি চুরি করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল। কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব। ইউজারশিপ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক। আজ থেকে কেউ অতিরিক্ত খাবার নিতে পারবে না। যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে। একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নেয়ামত স্বরূপ। ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। ইউজারশিপ, তুমি কি রাজি আছো? শুক্রিয়া জ্ঞাপন করছি। যদি অনুমতি দান করেন, আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে। আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন গড়বে। বুঝতে পেরেছ? জি। বানু, রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখেলাপ। এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে। যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি, তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেয়ার।
চলো। ইউজারসিফ, পুত্র আমার কোনো পুত্র সন্তান নেই। আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। শুক্রিয়া জ্ঞাপন করছি। বেচারা আব্বাজান আমার, খোদাবান তাকে সবর করা তৌফিক দিন। হে কানানের নেকড়ের পাল, তোমাদের বলছি, হে কানানের সমস্ত নেকড়ের পাল, তোমরা নিশ্চুপ কেন? আব্বাজান, নেকড়িগুলো কি কথা বলতে পারে? না আমার পুত্র, তবে খোদা তাআলা যদি চান তবে নেকড়েরা অবশ্যই উত্তর দেবে। দেখো দেখো আমার পুত্র, ওই যে একটা নেকড়ে, দেখো ওরা আসছে। ওই যে দেখো, আব্বাজান আসছে। এখনো বলো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছো? কি হলো বলো? কথার উত্তর দিচ্ছ না কেন লাবি? পূর্বে বলেছি তো তোমরা মিথ্যে বলছো। নেকড়েরা অস্বীকার করেছে, ইউসুফের খবর তাদের কাছে নেই। নেকড়ে? নেকড়ে কি করে অস্বীকার করতে পারে? আমি দেখেছি, ওরা আব্বাজানকে বলেছে, ওরা মাথা নেড়ে বলেছে ওরা জানে না। বিলম্ব না করে সত্যি বলো, ইউসুফের সাথে তোমরা কি করেছো? এখনো ফুরসাত রয়েছে। সত্য এটাই যা আগে বলেছি, ইউসুফকে নেকড়েরাই ভক্ষণ করেছে। নেকড়েকে দোষারোপ করো না, তোমরা যা করেছো নেকড়ের বেশে করেছো। এখনো সময় আছে, হাকিকত বলো। খোদা তারা সবাইকে তওবা পড়া ফুরসাত দেন না। এখনো সময় রয়েছে, তোমরা তওবা পড়ে গুনাহ কবুল করো। আপনার উপর দরুদ বর্ষিত হোক। আশা করি আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ।
ইউজারসিফকে এখানে নিয়ে এসো। এতদিন তোমার সঙ্গে জীবনযাপন করে আমি উপলব্ধি করলাম যে আমি কখনো সন্তানের অধিকারী হব না। আমি তোমাকে জননীর নিয়ামত থেকে বঞ্চিত করতে চাই না। আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি। কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি। পূর্বে থেকেই জনাব পুতিফারের প্রতি আমার ভালোবাসার সন্তান না থাকার কারণে নয়, বুঝতেই পারছেন। তোমার মহব্বতের প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি ইউজারসিফকে ঠিক এই কারণেই তোমার কাছে অর্পণ করেছি। আমি জানি এরকম একটা সন্তান তুমি যদি পাও তবে তুমি এতে অবশ্যই আনন্দিত হবে। কোনো কিছুই আপনার মহব্বতের তুলনায় আমাকে আনন্দিত করবে না। ইউজারসিফকে আমি আপনার হাদিয়ার ন্যায় মহব্বত করব। ভাবছি আমরা যদি কখনো সন্তানের অধিকারী হই তবে সে ইউজারসিফের মতো সুদর্শন ও বুদ্ধি সম্পন্ন হবে। আমার মনে হয় সে ইউজারসিফের মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নাও হতে পারে। তুমি এমন কি করেছো যে বানু জুলেখা তোমার এত তারিফ করছে? আজকে ইউজারসিফের চতুরতা জওহর চোরকে ধরার জন্য সকলকে হতবাক করে দিয়েছে। আলী জনাব, আজ রাজমহলের সর্বত্র ইউজারসিফের বুদ্ধিমত্তার প্রশংসা হচ্ছে। সকলে বলা বলি করছে ইউজারসিফের কারণে একজন নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছে। প্রথম দিনই ইউজারসিফ এটা প্রমাণ করল যে বানু জুলেখার উপযুক্ত সন্তান হতে পারবে সে। আমি নিজে শুনেছি ইউজারসিফকে সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। তাই নাকি? জুলেখা কি সত্যি সত্যি এই সিদ্ধান্ত মেনে নিয়েছে? না, মুখে কিছু বলেনি, তবে রাজি আছে মনে হলো। বানু, এই গুজব কি সত্যি যা সর্বত্র ছড়িয়ে গেছে? কি ইউজারসিফের সম্পর্কে? অনুমান করলাম ইউজারসিফই হবে। সন্তান হিসেবে ইউজারসিফকে গ্রহণ করার কি হাকিকত আছে? দারুণ নির্বাচন, তাই না? কিন্তু বানু, এটা তো মিশরের পারিবারিক ঐতিহ্য ও আইনের বরখেলাপ। ইউজারসিফ একটা অপরিচিত নিচু বংশের সন্তান এবং সে আপনার সাথে একেবারেই বেমানান। কি করে সে সম্মান পেতে পারে? আমার সন্তান হওয়া মানে কিন্তু সেই নাম যশ সবকিছুর অধিকারী হওয়া। কিন্তু তার ঈমান সম্পর্কে কি বলবেন আপনি? আর কি করে বুঝবেন যে সে আমুন আর মিশরের আইন বিরোধী হবে না? আজব কথাবার্তা বলছো। নাজুক এবং নমনীয় চারা গাছকে খুব সহজেই আকৃতি পরিবর্তন করানো যায়। আশা করি সিদ্ধান্তটি আবার ভেবে দেখবেন। এটি মঙ্গলজনক নয়। আমি নিজ সিদ্ধান্ত গ্রহণ করেছি। তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু তাই করবে, বোঝা গেল? তাহলে একটু শুনুন, শেষ কথাটা বলি। আমি আজ আমুন মন্দিরের একজন ধর্মযাজকের কাছে গিয়েছিলাম এবং তাকে ইউজারসিফের বর্ণনা দিয়েছি। শুনবেন কি বলেছে সে? সে বলল এই বালক জুলেখার দুশ্মন। সে হবে জুলেখার জীবন নাশকারী এবং আপনার খোদা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে। সে আপনাকে বিভ্রান্ত করবে এবং ধর্মযাজকের মতে আপনি ভিন্ন খোদার পূজারী হবেন। এই বেহুদা কথাবার্তা বলার অর্থ কি? তুমি কি বলছো? সে কেবলই একজন বালক, তাকে আমার মতো করে যেমন ইচ্ছা তেমন করে গড়ে তুলতে পারবো।
আগামীকাল থেকে তাকে সজ্জিত করে আমার কাছে নিয়ে আসবে। তাকে মিশরের জনগণের আদব কায়দা নিয়ম কানুন সম্পর্কে অবগত করব। তুমি আমাকে সাহায্য করবে। আমার সকল চিন্তা আপনার জন্য, কিন্তু আপনার ইচ্ছা যদি এরকমই হয় তাহলে ঠিক আছে। তবে আমাকে কিন্তু পরে কিছু বলতে পারবেন না। জনাব পুতিফারের খাবার নিতে এসেছি। হয়েছে? ইউজারসিফ না আসা পর্যন্ত খাবার দেওয়া হবে না। ইউজারসিফকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউজারসিফ খুব ভাগ্যবান একটা ছেলে। ওকে পুতিফার ও জুলেখা চাচ্ছে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে। রাজমহলের লোক সংখ্যার পরিমাণ এতে দেয়া আছে। ইউজারসিফ নাও। ও যাকে যতটুকু খাবার দিতে বলবে সেই মোতাবেক খাবার বিতরণ করবে। পাহারাদারদের 20 জনের খাবার। পুরোহিত 20 জন। ইবাদতখানায় পুরোহিতের সংখ্যা 5 জন, তবে 20 জন কেন? ইবাদতখানার খোদার কি খাবারের প্রয়োজন নেই? তার মানে তোমাদের খোদাও কি খাবার গ্রহণ করে? না, খাবার খায় না। কিন্তু তার সামনে কি খাবার দেওয়া উচিত নয়, যাতে বান্দাদের খাবারের বরকত বাড়ে? ভালো কথা। খোদা বরকত দান করার পরে এই খাবারগুলো কারা গ্রহণ করে? খাবারগুলো খোদার বরকত দেবার পর ওইখানে থাকা খোদার ইবাদতকারী আর আমরা খাদেমরে খেয়ে থাকি। এইভাবেই পুরোহিতরা অন্যদের থেকে 4 ভাগ বেশি খেয়ে থাকে। হ্যাঁ, আর এই কারণেই পুরোহিতরা এত মোটা হয়ে থাকে। পুরোহিতগণ ও ইবাদতখানার খেদমতকারীগণ এই জন্যই খোদার বরকতে অধিকতর মোটা হচ্ছে। আর এই কারণেই রাজমহলের অনেকেই খাবার পায় না। ভালো বলছো। আর এভাবে খোদা যদি বরকত না দেন তাহলে ওরা শুকিয়ে যাবে। ভাগ্যিস খোদা তালা খায়, না খেলে তো কি অবস্থা হতো। অনেক হয়েছে। তোমরা যদি ইবাদতখানার খাদেমের কাছে লজ্জিত না হও, তবে অন্তত খোদার কাছে তো লজ্জিত হও। চলো। দেখবে উনি গিয়ে ইউজারসিফের নামে ষড়যন্ত্র করবে। এখানে ইবাদতখানার পুরোহিত ও খেদমতদারের সংখ্যা 5 জন উল্লেখ করা হয়েছে। এর বেশি খাবার দেওয়া উচিত হবে না। এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমরা সব সময় 20 জনের খাবার নিয়ে থাকি। আজ যতটুকু চায় ততটুকু দিয়ে দিন। জনাব হানিফার এর সমাধান করবেন। খোদার নামে খাবারগুলো পুরোহিতদের পেটেই যায়। কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি। সাবাস পুত্র। সাবাস পুত্র, সাবাস। সাবাস। সেদিন নীলিফার আচ্ছা মতো অপদস্থ হয়েছে, আজ হলো খাদেমরা। বাপরে বাপ, সেই দিন নীলিফার কুপ্তাকে যেইভাবে চোর প্রমাণিত করলো। বালকটি সাহসী ও বুদ্ধিমান। এই হানিফার আসছে। কি ব্যাপার, কি করছো ইউজারসিফ? কোনো মুশকিল হয়নি তো আবার? না আলী জনাব,
ওর সাথে ইবাদত খানার খাদেমদের বিরোধ হয়েছে। খাদেমদের অতিরিক্ত খাবার নেয়ায় ও আপত্তি জানিয়েছে। কারি মামাও তখন এখানে ছিল। আমার মনে হয় পুরোহিতগণ এবং কারি মামা এই বালকটির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আলী জনাবের খাবার প্রস্তুত হয়েছে? হ্যাঁ আলী জনাব। নিয়ে এসো। তুমিও এসো ইউজারসিফ। সবাইকে তালিকা অনুযায়ী খাবার বিতরণ করবে ইউজারসিফ না আসা পর্যন্ত। এসো। আপনি তো ছিলেন না, তাই জানেন না রাজমহলের কর্মচারীরা কি করে হাসছিল। রাজমহলের কর্মচারীরাও তার সাথে ছিল। পুতিফার একজন বালককে রাজমহলের খাবারের দায়িত্বে নিয়োজিত করেছে। হানিফার তাকে তত্ত্বাবধায়ক বানিয়েছে। আমার পূর্ণ বিশ্বাস সে কাফের এবং আমাদের খোদার ইবাদত করে না। যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আমি পুতিফার ও জুলেখার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, তোমরা একদম চিন্তা করো না। ইউজারসিফ, ইউজারসিফ, তোমার সঙ্গে কথা আছে। মেনিসাপু, কি হয়েছে? এখানে কি করছো? তুমি আমাদের খোদার ইবাদত করো না কেন? তুমি কি কাফের? তোমার উদ্দেশ্যটা কি? পুরোহিত মেঙ্গি পুরোহিত খুপুকে বলছিল যে তুমি নাকি কাফের, আর এটা যদি প্রমাণিত হয় তবে তারা তোমাকে জীবিত রাখবে না। যদি আমার খোদা না চায় তাহলে কোনো কিছুই হবে না। তার মানে কি তুমি সত্যি সত্যি কাফের? তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আমি কাফের নই, আমি খোদার ইবাদতকারী। তার মানে কোন খোদা? তোমার খোদা, আমার খোদা, আমাদের সকলের খোদা। খুবই ভালো, যাক আমি শান্তি পেলাম। তুমি কি জানো খোদা তাআলা তোমাকে নাজাতের জন্য আমাকে পাঠিয়েছে? আমাকে কিছু বললে? না না, আমি নিজের সঙ্গেই কথা বলছিলাম। কিছু হয়নি, তুমি যাও। এসো আমরা খেলা করি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হায় আফসোস, যদি দেখতেন কিভাবে রাজমহলের সব ব্যক্তি তার সাথে মিলে পুরোহিতদের ঠাট্টা করছিল। কিভাবে একজন বালক ইবাদতখানার পুরোহিতগণের ঠাট্টা এবং উপহাসের কারণ হলো? কারণ ও প্রতীকীভাবে বলছিল পুরোহিতগণ খোদার নামে খাদ্য সংগ্রহ করে নিজেরাই তা ভক্ষণ করে। ঠিক আছে, আমি তার সঙ্গে কথা বলবো। আমার সন্দেহ অমূলক নয়। সে আমুন কেন কোনো খোদাকেই পূজা করে না। জনাব পুতিফার আপনার জন্য অপেক্ষা করছে। দুপুরের খাবারের সময় হয়েছে। বানু, এই বালকটার দিকে নজর রাখা প্রয়োজন। যদি ইবাদতখানার মালিক ক্রোধান্বিত হয় তাহলে তার সাথে সাথে আমরাও বিপদে পড়ব।